হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে। ইতিহাস ঐতিহ্যের মুন্সিগঞ্জের আমাদের আজকে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে এবং দুদিনব্যাপী যে তারুণ্যের উৎসব হচ্ছে, তারুণ্যের মেলা কালকে গিয়েছে এবং আজকে হচ্ছে দ্বিতীয় দিনে পিঠা উৎসব হচ্ছে। সেই পিঠা উৎসবে কী কী স্টল বসলো এবং কারা কারা স্টল দিল সেগুলি সম্পর্কে আপনাদেরকে জানাবো। মেলার মধ্যে আমরা যাদের নিজেদের হচ্ছে ক্রিয়েটিভ বিজনেস আছে বা নিজস্ব কিছু করে ওরকম প্রোডাক্টগুলো শো করছি, তো এগুলো দেখানোর সুযোগ পেয়েছি, এই জন্য তো ভালো লাগছে। আর এখানে এত মানুষ আসতেছে, এত মানুষের সাথে পরিচিত হইতেছি, ওই জন্য খুব ভালো। গতকালকে অনেক মানুষ ছিল, অনেক ধরনের মানুষ আসতেছে, দেখতেছে, পিঠা কিনে খাচ্ছে, গহনা নিচ্ছে। খুবই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের স্টলের নাম হচ্ছে নয়নতারা। আমরা স্নাতক পাস ডিপার্টমেন্ট থেকে দিয়েছি এটা। আমরা অনেক ধরনের পিঠা তুলেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের সব পিঠা শেষ। আর পিঠার পাশাপাশি তুলেছে আর্টিফিশিয়াল ফুল, কাঁচা ফুল, আর্টিফিশিয়াল ফুল। এগুলো হচ্ছে আমার পেজ নীরা ফ্লোরাল কালেকশনের। এই যে আমার পেজটা দেখিয়ে দিবেন ভাইয়া। কলেজের ইংরেজি বিভাগ থেকে বলছি। আমাদের এবার পিঠার আইটেম আছে 110টি। আমরা লাল নীলকে ব্যবহার করেছি, আমরা এই রঙগুলোকে ব্যবহার করেছি আমাদের উজ্জ্বলতার প্রতীক হিসেবে, তারুণ্যের প্রতীক হিসেবে। আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের তারুণ্য উৎসব। একটা পিঠার ডালা করেছি, সেখানে আমাদের দেশীয় বিভিন্ন রকমের পিঠা, আমাদের ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জের খাবার রয়েছে। আমরা বিশেষভাবে রেখেছি মুন্সিগঞ্জের বউয়া ভাত, বিভিন্ন ধরনের ভর্তা। আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ক্রেতারা আসছেন, তারা সন্তুষ্ট আমাদের আচরণে। এছাড়া আমরা হোমমেড বিভিন্ন কেকের ব্যবস্থা রেখেছি। আমাদের বিশেষ আকর্ষণের জায়গা হচ্ছে আমাদের এই হোমমেড কেকগুলো। গতকাল ছিল হস্তশিল্প প্রদর্শন, চিত্রশিল্প প্রদর্শন, আজকে হচ্ছে পিঠা উৎসব, যেটা হরগঙ্গা কলেজের অনেক আকর্ষণীয় একটা ইভেন্ট। এটা প্রতি বছর ফাল্গুন উপলক্ষে হয়ে থাকে, তবে এবার তারুণ্য মেলা উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজন হচ্ছে। আজকে আমাদের এখানে প্রায় 40 রকমের পিঠা আছে। এছাড়াও স্থানীয় খাবার যে মাঠা, তারপরে হচ্ছে বউয়া আছে, তারপরে খেজুরের রস, এগুলো স্থানীয় খাবার হিসেবে এখানে আছে। এটা হচ্ছে সরকারি হরগঙ্গা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রীরা করেছে। এখানে পিঠা প্রায় 30টা আইটেম আছে। বিশেষ করে আমরা ঐতিহ্যবাহী বিক্রমপুরের খাবারগুলো রাখার চেষ্টা করেছি, যেমন বউয়া ভর্তা, বিবিখানা পিঠা, আরো অন্যান্য অনেক পিঠাই আছে। তো আমরা আমাদের বিক্রমপুরের কালচার বা মুন্সিগঞ্জ এরিয়ার খাবারগুলো, ঐতিহ্যবাহী খাবার, গ্রাম বাংলার খাবার, মোটামুটি থিমটাও গ্রাম বাংলায় রাখার চেষ্টা করেছি। আর নিজ উদ্যোগে সবাই নিজের স্বেচ্ছায় যে যতটুকু পেয়েছে, যে শ্রম দিয়ে, নিজের ট্যালেন্ট দিয়ে ওটা করে আমরা ক্রিয়েট করেছি সবকিছু। আর আমাদের পিঠার আইটেম এবং যেমন এখানে আছে সিরাজি খানের ঐতিহ্যবাহী যেটা পাখির আছে, তারপরে এই যে পিঠা আছে, চিতই পিঠা আছে, ভাপা পিঠা আছে, এই যে সন্দেশ আছে, মোয়া আছে, তারপর আজুদিন আছে, মাটি চাপটা, তারপরে ক্ষীরের পায়েস আছে, আর অনেক আইটেম আছে। আর আমাদের আজকে হচ্ছে মুন্সিগঞ্জের সব ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেই খাবারগুলো নিয়ে আমরা এটা সাজানোর চেষ্টা করছি। আমাদের শুরুতেই আছে সকালে নাস্তা হিসাবে বিক্রি করে মানুষ যা খেয়ে থাকে সাধারণত বউয়া, সাথে আছে সবজি খিচুড়ি, সাথে আছে হচ্ছে আমাদের সিরাজি খানের ঐতিহ্যবাহী পাটখির, এই যে এটা পাটখির আছে, নাগিরহাটের স্পঞ্জ, পিঠা, হাঁসের মাংস, সাথে আছে বিবিখানা পিঠা, কাজির ভাত, 12 রকমের ভর্তা, সাথে আছে আলুর দম আর এই ভর্তা। আর এখানে হচ্ছে লাইট চা আর হচ্ছে আমাদের লাইট খাওয়া পিঠা। দ্বিতীয় দিন আমরা ব্লাড গ্রুপ নির্ণয়ের পাশাপাশি পিঠা উৎসবের থিমের জন্য আমরা পিঠারও আয়োজন করেছিলাম। বিভিন্ন পিঠা, পাটিসাপটা, মালপোয়া, বিভিন্ন ধরনের যে আমাদের দেশীয় পিঠা আছে, পিঠার আয়োজন করেছিলাম। প্রায় 32 ধরনের পিঠা উঠছে, যেখানে হলো
শুরু আচ্ছা, করে লুচি সবজি, তেলের পিঠা, প্লাস হলো নারিকেলের পুলি, ঠিক আছে, পরে হচ্ছে চিতই পিঠা, শুটকি ভর্তা, পরে হচ্ছে আমাদের আর কি ছিল শামুক পিঠা, মুয়া, ঠিক আছে, এগুলো মোটামুটি আমাদের বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। এখন খুব সীমিত পিঠা আছে, তো আমরা খুব তাড়াতাড়ি এগুলো মনে হয় বিক্রি করে ফেলবো আর কি। আর আমি মনে করি যে আমাদের এই যে পিঠা উৎসব, এই উৎসবের মাধ্যমে আমরা মুন্সিগঞ্জবাসীকে বা সবারকে আবার নতুন করে এই ঐতিহ্য পরিচয় করে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।